অনেক সময় ডায়াবেটিক পেশেন্টরা প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, অনেকেই তো বলেন যে ডায়াবেটিস হলে নাকি মিষ্টি খাওয়া যায় না, কারণ মিষ্টি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা খুব হাই হয়ে যায়। তো আমি তো ডায়াবেটিস পেশেন্ট, কিন্তু আমি মিষ্টি খুব পছন্দ করি। তো এমন কিছু উপায় বলে দিন যাতে আমি মাঝে মাঝে মিষ্টিটাও খেতে পারি আর আমার রক্তে গ্লুকোজের মাত্রাটাও খুব একটা না বাড়ে। তো দেখুন, আমরা জানি যে মিষ্টি মানেই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, তার সাথে চিনি থাকে, ময়দা থাকে, ক্ষীর থাকে বা ছানা থাকে। আর মানে প্রত্যেকটা মিষ্টিতেই আমরা এটুকু জানি যে কম বেশি চিনি থাকেই, কোনো মিষ্টিতে বেশি, কোনো মিষ্টিতে কম। আর চিনি হচ্ছে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার, আর উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য বেশ ক্ষতিকর। তাই যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের চিনিযুক্ত মিষ্টি খাওয়াটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এবার অনেকেই আছেন ডায়াবেটিস পেশেন্ট যারা মিষ্টি খেতে পছন্দ করেন, মানে ইভেন এমনি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে মিষ্টি খাওয়ার প্রবণতা কিছুটা বেড়ে যায় আগের থেকে। তো ডায়াবেটিস পেশেন্টরা স্বাভাবিকভাবে একটু মিষ্টি খাওয়ার দিকে ঝোঁক বাড়ে, মিষ্টি খেতে চায়, অথচ মিষ্টি খেতে পারে না শারীরিক কারণে। তো তাহলে কি করবেন? তো তাদেরকে আমরা বলি যে দেখুন, আজকাল অনেক মিষ্টির দোকানে আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে মিষ্টি বানানো হয়। এই আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে বানানো মিষ্টিতে ক্যালোরি কিছুটা কম থাকে, যেহেতু এখানে চিনি থাকে না। আর সব ময়দা বা তেল বা ছানা এগুলো থাকে, কিন্তু চিনি থাকে না। তো যার জন্য চিনিযুক্ত মিষ্টির থেকে এই আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে বানানো মিষ্টিতে ক্যালোরি কিছুটা হলেও কম থাকে। তো এটা আপনারা খেতে পারেন মাঝে মাঝে, তবে খুব বেশি খেতে পারবেন না, কারণ আলটিমেটলি আপনার চিনি না থাকলেও সেই আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে বানানো মিষ্টিতে চিনি হয়তো থাকে না, কিন্তু তাতে তেল, ময়দা, ছানা বা ক্ষীর এগুলো কিন্তু থাকেই। তো সেই জন্য আলটিমেট কিন্তু সেটা ক্যালোরি আছেই। তো সেই জন্য খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে খুব মন চাইলে খেতে পারেন। আর যদি কেউ রসগোল্লা খান, আর কি অনেক ডায়াবেটিক পেশেন্টরা রসগোল্লা খেতে পছন্দ করেন, কিন্তু রসগোল্লা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত মিষ্টি, কারণ এখানে তেল, ময়দা, ছানা, তার সাথে পরে আবার ওই চিনির রসে ডুবানো হয়। তো এখানে প্রচুর ক্যালোরি থাকে। কিন্তু যদি আপনারা খান তো মাঝে মধ্যে রসগোল্লাটাকে রসটা বের করে দিই, চিপে দু একটা মিষ্টি মাঝে মাঝে খেতে পারেন। আর ডায়াবেটিস পেশেন্টদের মিষ্টি খাওয়ার একটা ভালো অপশান আছে, রুটি বা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্সটা ততটা বাড়বে না যতটা আপনি শুধু মিষ্টি খেলে বাড়ে। আচ্ছা, দুধের সঙ্গে যদি আপনি মিষ্টি মিশিয়ে খান তাহলে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে, কারণ দুধের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব কম থাকে, 39 মতো। তো এর সঙ্গে যদি আপনি মাঝে মাঝে মিষ্টি মিশিয়ে খান তাহলে ওভারঅল গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে। আচ্ছা, এই দুধের সঙ্গে মিষ্টি আপনি মিশিয়ে খেলেন, তার পরবর্তীতে হয়তো একটা দুটো তাজা ফল, ফ্রেশ ফল আপনি খেলেন, তাহলে ওভারঅল যে পুরো খাবারটা হলো সেটাতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু কম থাকলো, আপনার ক্ষতিকর পর্যায়ে গেল না। তো সেই জন্য যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, আপনারা যদি মিষ্টি খেতে খুব ইচ্ছে করে তো মাঝে মাঝে আপনারা এই রুটি বা দুধের সঙ্গে মিশিয়ে আপনি এক দুটো মিষ্টি খেয়ে নিতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে চাইলে দু একটা ফ্রেশ ফল খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।